হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমি সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কী, আর সাবজেক্ট বা অবজেক্ট আমরা কী করে একটি সেন্টেন্স থেকে খুঁজে পাবো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমে দেখে নেব যে এটি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার যদি বলি, তাহলে সেন্টেন্স তৈরি হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, এইভাবে একটি সেন্টেন্স তৈরি হয়। তবে সব সেন্টেন্সই কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কিন্তু গঠিত হয় না। বিভিন্ন রকম সেন্টেন্স বিভিন্নভাবে গঠিত হয়। তো আজকে আমরা এই বেসিক যে স্ট্রাকচার, এটার মাধ্যমেই সাবজেক্ট আর অবজেক্টকে আজকে আলোচনা করব বা বোঝার চেষ্টা করব। তো সাবজেক্ট আর অবজেক্টকে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে ভার্বকে। তো ভার্ব কি? তো ভার্ব নিয়ে আমি একটা বিস্তারিতভাবে আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। সংক্ষিপ্তভাবে যদি বলি যে ভার্ব কি, তো ভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যেই ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। যেমন লার্ন, ওয়াক, স্লিপ, ড্র, রাইট, লাভ। এই যে ওয়ার্ডগুলো আছে, হাঁটা, ঘুমোনো, আঁকা, লেখা, এই ওয়ার্ডগুলো দিয়ে কি হয়, কোনো কিছু কাজ করা বোঝায়। সুতরাং এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ভার্ব। তো ভার্বটাকে খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে, কারণ ভার্বকে যদি আমরা একটা সেন্টেন্সে যদি পেয়ে যাই, তাহলে সেই ভার্ব থেকেই কিন্তু আমরা খুব সহজে সাবজেক্ট আর অবজেক্টকে কিন্তু পেয়ে যাব। কি করে পাবো সেটা একটু পরে আমি আলোচনা করছি। এবার দেখো সাবজেক্টটা কি। তো সাবজেক্ট কিন্তু পার্সন হতে পারে, থিং হতে পারে, কোনো আইডিয়া হতে পারে। তার মানে নাউন প্রোনাউনও কিন্তু আমাদের সাবজেক্ট হয়ে যায়। যদি অবজেক্টের কথা বলি, অবজেক্টও কিন্তু পার্সন, থিং, নাউন প্রোনাউন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টেও পার্সন, থিং রয়েছে এবং অবজেক্টেও পার্সন, থিং রয়েছে। তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট? তো সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যে মূল যে পার্থক্য, সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে নিজে কাজ করে আর অবজেক্ট হচ্ছে সেই কাজটিকে গ্রহণ করে। তার মানে আমরা এটা বলতে পারি যে সাবজেক্ট, যে পার্সনই হোক কিংবা কোনো থিংই হোক, সে হচ্ছে নিজে কাজ করবে। আর অবজেক্ট, সে পার্সন হোক বা থিং হোক, সে কিন্তু নিজে কাজ করবে না, সে হচ্ছে কাজটিকে গ্রহণ করবে। এবার তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কোথায়। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। প্রথম যে এক্সাম্পলটি রয়েছে সেটি দেখো, রাজ লাভস বাইক। রাজ বাইক ভালোবাসে। তো এই বাক্যে যে লাভস, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এই ভালোবাসাটা হয় কে ভালোবাসে? রাজ ভালোবাসে। মানে ভালোবাসা কাজটা রাজ কিন্তু করে। সুতরাং রাজ হয়ে যাবে আমাদের সাবজেক্ট, আর সেই ভালোবাসাটা গ্রহণ করে হচ্ছে এই বাইকটি। সুতরাং বাইক হয়ে যাবে আমাদের অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? এর পরের এক্সাম্পলে দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট। যে তারা ক্রিকেট খেলছে। এই বাক্যে প্লেয়িং হয়ে যাবে আমাদের কি? ভার্ব। এবং এই প্লেয়িং মানে একটা যেহেতু ভার্ব, এই ভার্বটি করছে কে? দে। সুতরাং দে হয়ে যাবে আমাদের সাবজেক্ট এবং ক্রিকেট হয়ে যাবে আমাদের অবজেক্ট, কারণ খেলাটি গ্রহণ করছে ক্রিকেট। ক্লিয়ার হয়েছে? তো এর পরে বাক্য দেখো, হি বট চকলেট। মানে সে চকলেট কিনেছে। এবার এই যে বট মানে কিনেছে যেখানে, তো এই যে কেনা যে কাজটি, এটা কার দ্বারা হয়েছে? হি, মানে তার দ্বারা হয়েছে। সুতরাং হি হয়ে যাবে এই সেন্টেন্সে সাবজেক্ট, আর চকলেট কিন্তু এই কেনা কাজটিকে কিন্তু গ্রহণ করেছে। সুতরাং চকলেট হয়ে যাবে আমাদের অবজেক্ট। তো এর পরে বাক্য দেখো, দ্য বয় ফ্রম মাই ক্লাস হ্যাজ ইনভেন্টেড এ ওয়াটার পিউরিফায়ার। তো এই বাক্যে ভার্ব কি? ভার্ব হচ্ছে ইনভেন্টেড, মানে আবিষ্কার করেছে। এবার ইনভেন্টেড যে করেছে, এটা আমাদের কে করেছে? দেখো সাবজেক্ট, এই বাক্যে সাবজেক্ট কে? সাবজেক্ট কি দ্য বয়? না, এই বাক্যে কিন্তু দ্য বয় ফ্রম মাই ক্লাস, এই পুরোটাই কিন্তু আমাদের সাবজেক্ট। ঠিক আছে? তো এই সেন্টেন্সটা লেখার একটি কারণ, যে সাবজেক্ট কিন্তু শুধুমাত্র একটি ওয়ার্ড, কিন্তু শুধুমাত্র যে সবসময় তোমার একটি ওয়ার্ডই পাবে এরকম কিন্তু ব্যাপার না। অনেক ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু একটি সাবজেক্ট কিন্তু গঠিত হয়। যেমন এই বাক্যে দ্য বয় ফ্রম মাই ক্লাস, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। তো ইনভেন্ট,
এই যে কাজটি, এই কাজটি করেছে কে? সেই ছেলেটি, তাই না? আর যে ইনভেন্টেড যে করেছে, কি করেছে, সেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। মানে এই ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু মানে সেই আবিষ্কারটি, মানে যে কাজটি করেছে সেটা হচ্ছে গ্রহণ করেছে। সুতরাং এই ওয়াটার পিউরিফায়ার হয়ে যাবে হচ্ছে এই বাক্যে অবজেক্ট। এর পরে বাক্য দেখো, রাজ অ্যান্ড রাজেশ আর রিডিং এ নোবেল। তো এই বাক্যে রিডিং হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট কি? সাবজেক্ট কি শুধু রাজ না রাজেশ? কোনটা সাবজেক্ট? সাবজেক্ট কিন্তু এই বাক্যে দুটো মিলেই কিন্তু সাবজেক্ট এখানে তৈরি হয়েছে। রাজ অ্যান্ড রাজেশ দুটোই কিন্তু এখানে সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট, তার মানে রিডিংটা মানে পড়ছে কারা? এই যে রাজ অ্যান্ড রাজেশ। সুতরাং রাজ অ্যান্ড রাজেশ হচ্ছে কি এই বাক্যে সাবজেক্ট, এবং এই রিডিংটা গ্রহণ করছে, রিসিভ করছে কে? নোবেল। তো এই নোবেলটা হয়ে যাবে এই সেন্টেন্সে অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? এতক্ষণ আমরা প্রত্যেকটি সেন্টেন্স থেকে সাবজেক্ট আর অবজেক্টকে খুঁজে বের করলাম, যে কে কাজ করছে আর কে কাজটি রিসিভ করছে এই ভিত্তিতে, যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা ট্রিক্সের দিকে এগোবো, যে ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা সাবজেক্ট আর অবজেক্টকে খুঁজে বের করব। তো প্রথম বাক্যটি যদি নিয়ে নিই, তো আগেই বলেছি যদি কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট বা অবজেক্টকে যদি পেতে চাও, তাহলে প্রথমে তোমাদের ভার্বটিকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম বাক্যের ভার্ব হচ্ছে লাভস। তো দেখো, রাজ বাইক ভালোবাসে। এবার আমরা এখানে ভার্বটিও পেয়ে গেলাম যে লাভ। তো এবার ভার্বটিকে যদি আমরা কে, কারা কিংবা কী দিয়ে যদি কোশ্চেন করি, এবং যে উত্তরটা আমাদের আসবে সেটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। যেমন প্রথম বাক্যটি যদি নিয়ে নিই, যে কে বাইক ভালোবাসে, উত্তরে আমার কি আসবে? রাজ বাইক ভালোবাসে। তো রাজ হয়ে যাবে আমাদের সাবজেক্ট। ঠিক একইভাবে যদি সেই ভার্বটিকে যদি কি বা কাকে দিয়ে যদি কোশ্চেন করি, এবং যে উত্তর পাবো সেটা হয়ে যাবে আমাদের অবজেক্ট। যেমন রাজ কি ভালোবাসে, উত্তরে আসবে আমাদের কি? বাইক। তো বাইক হয়ে যাবে আমাদের এখানে অবজেক্ট। এইবার দেখো, যে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করার কথা বলা হয়েছে, আবার অবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করার কথা বলা হয়েছে। এটার মধ্যে পার্থক্যটা কি? কেন দুই ক্ষেত্রেই আমরা হোয়াটের কথা বলেছি? দেখো, সাবজেক্ট যখন কোনো পার্সন হয়, তখন সেই পার্সন যখন থাকবে তখন সেটাকে আমরা কে বা কারা দিয়ে কোশ্চেন করে কিন্তু উত্তর পেয়ে যাব। কিন্তু যখন সাবজেক্ট কোনো থিং থাকবে বা বস্তু থাকবে, তখন কিন্তু সেটাকে আমরা কে বা কারা দিয়ে কিন্তু কোশ্চেন করে উত্তর পাবো না। তখন সেটাকে আমাদের কোশ্চেন করতে হবে হোয়াট দিয়ে। ঠিক আছে? কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে বস্তুটাকে কিন্তু নিজে কাজ করতে হবে। এইরকম ব্যাপার যখনই থাকবে তখন তোমরা এই হোয়াট দিয়ে কোশ্চেন করবে। তবে এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কে বা কারা দিয়েই উত্তর কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আর অবজেক্টের ক্ষেত্রে তোমরা হোয়াট আর হুম দিয়ে কিন্তু কোশ্চেন করে উত্তর পেয়ে যাবে। তো এটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। ঠিক আছে? তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরে বাক্য দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট। একইভাবে কে খেলছে বা কারা খেলছে, উত্তরে কি আসবে? তারা। তো তারা হয়ে যাবে এখানে কি? দে হয়ে যাবে আমাদের সাবজেক্ট। এবং কি খেলছে, যদি বলি কি খেলছে, তাহলে উত্তরে আসবে কি? ক্রিকেট খেলছে। তো ক্রিকেট হয়ে যাবে আমাদের এখানে অবজেক্ট। পরে বাক্য দেখো, হি বট চকলেট, মানে সে চকলেট কিনেছে। তো এই বাক্যে আমাদের ভার্ব হচ্ছে বট। এবার যদি কোশ্চেন করা হয় হু দিয়ে, কে চকলেট কিনেছে, উত্তরে কি আসবে? হি। তো হি হয়ে যাবে আমাদের সাবজেক্ট। এবার যদি সেই ভার্বটিকে যদি আমরা হোয়াট বা অথবা হুম দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে আমাদের কি পাবো? অবজেক্ট পাবো। যেমন সে কি কিনেছে, উত্তরে কি আসবে আমাদের? চকলেট। তো চকলেট হয়ে যাবে আমাদের অবজেক্ট। একইভাবে পরের বাক্য দেখো, দ্য বয় ফ্রম মাই ক্লাস হ্যাজ ইনভেন্টেড এ ওয়াটার পিউরিফায়ার। এই বাক্যে যে ইনভেন্টেড হচ্ছে আমাদের ভার্ব। এবার যদি বলি ওয়াটার যে পিউরিফায়ারটা কে আবিষ্কার করেছে, উত্তরে কি হবে? দ্য বয় ফ্রম মাই ক্লাস। এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। এবার যদি বলি যে সে ছেলেটি কি ইনভেন্টেড, মানে কি আবিষ্কার করেছে, উত্তরে কি হবে? এ ওয়াটার পিউরিফায়ার। তো হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটা আমাদের হয়ে যাবে অবজেক্ট। তো এই ওয়াটার পিউরিফায়ার হচ্ছে এই বাক্যে অবজেক্ট। একইভাবে পরের বাক্য দেখো, রাজ অ্যান্ড রাজেশ আর রিডিং এ নোবেল। এই বাক্যে রিডিং পড়া, পড়া হচ্ছে এটি কি? কাজ। সুতরাং এটা ভার্ব। ভার্বটাকে যদি আমরা
কে বা কারা দিয়ে কোশ্চেন করি, যদি উত্তর যদি পাই তাহলে সেটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। যেমন কারা নোবেল পড়ছে, রাজ অ্যান্ড রাজেশ, তো এই বাক্যে রাজ অ্যান্ড রাজেশ হয়ে যাবে আমাদের কি সাবজেক্ট। এবার যদি বলি রাজ আর রাজেশ কী পড়ছে, উত্তরে আমার কি আসবে নোবেল। কী দিয়ে যদি কোশ্চেন করে উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট, সুতরাং এই নোবেল হচ্ছে এই বাক্যে অবজেক্ট। দেখো প্রথমে যেটা আমাদের সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করে আমরা সাবজেক্টকে পাই, আবার ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করে আমরা অবজেক্টকেও পাই। তো ব্যাপারটা একটি উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখো সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এই বাক্যে রাইজেস হচ্ছে আমাদের ভার্ব। এবার এই সেন্টেন্স থেকে যদি আমি সাবজেক্টকে পেতে চাই তাহলে কি করতে হবে, ভার্বকে কে বা কারা দিয়ে কিংবা কি দিয়ে কোশ্চেন করতে হবে। দেখো সূর্য যেহেতু কোনো ব্যক্তি না, সুতরাং এখানে কে বা কারা দিয়ে কিন্তু কোশ্চেন করে উত্তর পাবো না। যেমন মনে করো কোশ্চেন যদি করি যে কে পূর্ব দিকে ওঠে, তো সূর্যকে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ সূর্য একটি ব্যক্তি কিন্তু না। সুতরাং আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন পূর্ব দিকে কি ওঠে, তখন আমার উত্তরে আসবে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তো এইরকম কিছু কিছু সেন্টেন্স থাকবে, সেখানে আমাদের কি দিয়ে কোশ্চেন করতে হবে। আর দেখো এই যে ওঠা কাজটা, সূর্যদেব পূর্ব দিকে ওঠে, এই ওঠা কাজটা কিন্তু সূর্য নিজে নিজেই কিন্তু করে, এখানে অন্য কারো কিন্তু কোনো হাত থাকে না। ঠিক আছে, এরকম যে আমরা বলতে পারি যে বাতাস বইছে, দেখুন বাতাস কোনো ব্যক্তি না, সুতরাং কোশ্চেন করতে হবে কি দিয়ে, যে কি বইছে, উত্তরে আসবে আমাদের কি বাতাস বইছে, সুতরাং বাতাস হয়ে যাবে আমাদের সেই বাক্যে সাবজেক্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যে কেন কখন আমরা কে বা কারা দিয়ে কোশ্চেন করব, আবার কখন আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করব। ঠিক আছে, এরপরে দেখো এবার আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। তো প্রোনাউন নিয়েও এর আগে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, যারা তোমরা ভিডিওটি দেখোনি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। এবার প্রোনাউনটা কি সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই তাহলে প্রোনাউন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেই ওয়ার্ডটিকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি বা সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করি, সেটাই হচ্ছে আমাদের হয়ে যায় প্রোনাউন। এবার সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন প্রোনাউনগুলোকে ব্যবহার করি সেটা হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, উই, দে, হু, হুএভার। এগুলোকে আমরা সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করি, এগুলোকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তার মানে যখন তোমরা কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোকে দেখতে পারবে তখন তোমরা বলে দেবে সেগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এবার অবজেক্ট প্রোনাউনের যদি কথা বলি তাহলে অবজেক্ট প্রোনাউনে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে মি, ইউ এর কোনো পরিবর্তন হয় না, ইউ সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ইউ ব্যবহার হয়, অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ইউ ব্যবহার হয়। তারপরে হিজ, এটা হিজ হবে না, এটা হয়ে যাবে হিম, HIM, ঠিক আছে, হিম। হিম, হার, ইটেরও কোনো পরিবর্তন হয় না, ইট সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ইট থাকে, আবার অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রেও কিন্তু ইট থাকে। আস, দেম, হুম এভার, এগুলো আমরা অবজেক্ট প্রোনাউন হিসেবে কিন্তু ব্যবহার করি। এইবার দেখো এক্সাম্পলে কি বলা হয়েছে, আই নো হিম, আমি তাকে জানি। তো এই বাক্যে কোনটা হয়ে যাবে অবজেক্ট, এটা হয়ে যাবে হিম হয়ে যাবে এই বাক্যে অবজেক্ট। এরপরে দেখো যে টাইপস অফ অবজেক্ট, মানে অবজেক্ট কত প্রকার ও কী কী, এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে দেখো ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এবং তৃতীয়তে রয়েছে অবজেক্ট অফ প্রিপোজিশন। এই তিনটি টাইপ নিয়ে এখন আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে দেখো ডাইরেক্ট অবজেক্ট। দেখো কি বলা হয়েছে যে ডাইরেক্ট অবজেক্ট ইজ নাউন অর প্রোনাউন দ্যাট রিসিভস অ্যান অ্যাকশন ডাইরেক্টলি। তার মানে ডাইরেক্ট অবজেক্টটা নাউন কিংবা প্রোনাউন হতে পারে এবং এটা হচ্ছে কি সেই যে অ্যাকশনটি মানে কাজটি কিন্তু সরাসরি গ্রহণ করবে। ঠিক আছে, এর পরের পয়েন্ট দেখো ফাইন্ড ভার্ব অ্যান্ড দেন আস্ক হোয়াট অর হুম। তার মানে প্রথমে আমাদের ভার্বটিকে খুঁজে বের করতে হবে এবং তারপরে সেই ভার্বটিকে হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করতে হবে, তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তো এবার দেখো এক্সাম্পলে কি বলা হয়েছে, আই নো হিম, তো আমি তাকে জানি। তো এই বাক্যে ভার্ব হচ্ছে নো। এবার নোকে যদি কোশ্চেন করা হয় হুম দিয়ে, মানে কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় আমি কাকে জানি, উত্তরে আসবে হিম। তো হিম হয়ে যাবে এই বাক্যে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এরপরে দেখো আই বট এ কার, আমি একটি গাড়ি কিনেছি। তাহলে এই বাক্যে বট হয়ে যাবে আমাদের
ভার্ব। এবার ভার্বকে কোশ্চেন করতে হবে কি অথবা কাকে দিয়ে। যদি আমি কোশ্চেন করি আমি কি কিনেছি, মানে হোয়াট দিয়ে কোশ্চেন করা হলো, আমি কি কিনেছি, উত্তরে আসছে কি আমার এ কার। তো এই বাক্যে এ কার হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। এরপরে দেখো ইনডাইরেক্ট অবজেক্ট। ইট ইজ জেনারেলি এ পারসন দ্যাট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। তার মানে ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত একজন ব্যক্তি হয়ে থাকে এবং যেটা ডাইরেক্ট অবজেক্টকে গ্রহণ করে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো এ সেন্টেন্স ক্যান নট হ্যাভ অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট উইদাউট হ্যাভিং এ ডাইরেক্ট অবজেক্ট। তার মানে একটি সেন্টেন্সে যদি ডাইরেক্ট অবজেক্ট না থাকে তাহলে সেই সেন্টেন্সে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টও কিন্তু আসতে পারবে না। তার মানে ডাইরেক্ট অবজেক্ট থাকলেই সেখানে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট আনতে পারবো। ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু প্রথমেই কিন্তু আসবে না। ঠিক আছে? এরপরে দেখো ফাইন্ড ভার্ব অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড দেন আস্ক ফর অর টু হুম। তার মানে প্রথমে আমাদের ভার্ব আর ডাইরেক্ট অবজেক্টকে খুঁজে বের করতে হবে এবং তারপরে সেটাকে টু হুম অথবা ফর হুম দিয়ে কোশ্চেন করতে হবে, মানে কার প্রতি অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। তো এক্সাম্পল দেখো রাজ গেভ মি এ গিটার, মানে রাজ আমাকে একটি গিটার দিয়েছে। এই বাক্যে ভার্ব কি? ভার্ব হচ্ছে গেভ। এবার যদি প্রশ্ন করা হয় হোয়াট দিয়ে, যে রাজ আমাকে কি দিয়েছে, তো উত্তরে আসবে কি গিটার। তাহলে গিটারটা হয়ে যাবে আমার ডাইরেক্ট অবজেক্ট। কেন ডাইরেক্ট অবজেক্ট? কারণ হোয়াট দিয়ে কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়েছে ডাইরেক্ট অবজেক্ট, সুতরাং গিটার হবে ডাইরেক্ট অবজেক্ট। এবার যদি কোশ্চেন করি যে এই যে গিটারটা কাকে দেওয়া হয়েছে, তাহলে উত্তরে আসবে কি আমাকে, মানে টু হুম। যদি টু হুম দিয়ে কোশ্চেন করা হয় তাহলে উত্তর আসবে কি মি, তাহলে মি হয়ে যাবে এই বাক্যে ইনডাইরেক্ট অবজেক্ট। এরপর এক্সাম্পলটি দেখো দ্য টিচার গেভ দ্য ক্লাস সাম হোমওয়ার্ক। এবার এই বাক্যে গেভ হচ্ছে আমাদের কি ভার্ব। এবার যদি কোশ্চেন করা হয় যে শিক্ষক মহাশয় কি দিয়েছেন, তাহলে উত্তর আসবে কি সাম হোমওয়ার্ক। দেখো কি দিয়ে প্রশ্ন করার পরে যদি আমরা উত্তর পাই সেটা হয়ে যায় ডাইরেক্ট অবজেক্ট, সুতরাং এই হোমওয়ার্কটা হয়ে যাবে আমাদের কি ডাইরেক্ট অবজেক্ট। এবার কার প্রতি দেওয়া হয়েছে? টু হুম, ক্লাসের প্রতি দেওয়া হয়েছে, সুতরাং ক্লাস হয়ে যাবে কি ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এটা টু হুমের উত্তরে আসছে। ঠিক আছে? এরপরে দেখো অবজেক্টস অফ প্রিপোজিশন। তো অবজেক্টস অফ প্রিপোজিশন তো হচ্ছে কি, এটা আমাদের জানতে হবে। তো দেখো যেই অবজেক্টগুলো প্রিপোজিশন দ্বারা পরিচালিত হয়, তার মানে প্রথমে প্রিপোজিশন আসবে তারপরে অবজেক্ট আসবে, সেগুলোকেই আমরা বলি অবজেক্টস অফ প্রিপোজিশন। যেমন দেখো রাজেশ লিভস ইন লন্ডন। তো এই বাক্যে দেখো ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা কি এসেছে লন্ডন, একটা নাম এসেছে, সুতরাং এটা কিন্তু আমাদের হয়ে যাবে প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে? যেমন এরপরে দেখো হি ইজ টকিং অ্যাবাউট রাজ, যে সে কথা বলছে কার সম্পর্কে? রাজের সম্পর্কে। তো এই যে টকিং অ্যাবাউট কাকে নিয়ে কথা বলছে? তো রাজকে নিয়ে কথা বলছে, কিন্তু এই তো রাজের সামনে দেখো এটি প্রিপোজিশন কিন্তু ব্যবহার হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। ঠিক আছে? প্রিপোজিশন দ্বারা কিন্তু এটা পরিচালিত হচ্ছে এই অবজেক্টটা। ঠিক আছে? এরপরে দেখো রাজ বট এ ডল ফর হার। এবার এই বাক্যে হচ্ছে বট হচ্ছে এটি ভার্ব। ঠিক আছে? এবার রাজ কি এনেছে, উত্তরে কি আসছে ডল, তার মানে ডল হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। কেন? কারণ হোয়াট দিয়ে কোশ্চেন করে উত্তর আসছে, তো ডল হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু এখানে নেই, কারণ এই যে হারটা আছে হার কিন্তু দেখো হারের সামনে আবার ফর ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হয়ে যাবে আমাদের প্রিপোজিশনের অবজেক্ট, মানে অবজেক্ট অফ প্রিপোজিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নিও। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আমি টেলিগ্রামে এই পিডিএফটি দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।